হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? টেক্সি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা আলোচনা করব খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে। আপনারা কি জানেন যে মোবাইলের ফটো বিক্রি করা যায়? নিজের ফটো না, কিন্তু প্রকৃতির ফটো বিক্রি করা যায়, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় দর্শক, আজকে আমরা একটি ওয়েবসাইটের ঠিকানা দেবো, ভিডিও ডিসক্রিপশনে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো। সেইখানে আপনি আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখানে আপনার তোলা ফটো সাবমিট করবেন এবং তারা রিভিউ করবে। যে কোম্পানি তারা রিভিউ করার পর যদি আপনার ফটোটি তাদের কোম্পানির চয়েস হয়ে থাকে তাহলে আপনি মার্কেট প্লেসে ছবিগুলো দিতে পারবেন। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটা কিন্তু খুবই, যদিও বাংলাদেশে খুব জনপ্রিয় না, জনপ্রিয় হচ্ছে বাইরের ওয়ার্ল্ডে বা বিভিন্ন উন্নত কান্ট্রিগুলোতে খুবই জনপ্রিয়। যারা ফটোগ্রাফি করে থাকে তারা এই ফটোগুলো এখানে সেল করে থাকে। আমরা আসলে না জানার কারণে ফটো সেল করতে পারি না। সেক্ষেত্রে আমরা যে ওয়েবসাইটের কথা বলবো সেখানে আপনি আপনার ফটো সেল করতে পারেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের ডিসপ্লেতে। আমরা কীভাবে এখন ডিসপ্লেতে চলে আসলাম এবং কীভাবে একটি ফটো সেল করা যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আসলে কি ফটো বিক্রি করা যায় কিনা সেই বিষয়টি নিয়ে আজকে আমরা ফুললি আলোচনা করব। আমরা এখন চলে যাবো আমাদের যে ব্রাউজার আছে সেখানে যাবো। সেখানে যাওয়ার পর আমাদের যে চার্জ বার আছে সেখানে আপনার শাটারস্টক অলরেডি আমার এখন চলে এসেছে। শাটারস্টক কন্ট্রিবিউটর আমরা লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা লিঙ্ক থেকেই সোজা চলে যাবেন সেই কাঙ্ক্ষিত আপনাদের সাইডে। আমরা শাটারস্টক কন্ট্রিবিউটর হাবে ক্লিক করবো এবং সেখানে লেখা শেয়ার ইউর ক্রিয়েটিভিটি। আপনি দেখতে পাচ্ছেন শেয়ার ইউর ক্রিয়েটিভিটি। আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও কিংবা ইমেজ দুটো দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন। এবং এই সাইট থেকে যদি আপনার ফিক্সেবল যদি ফটো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। এখানে কিন্তু সব কিছুই লেখা আছে, বিকাম এ পার্ট অফ গ্লোবাল নেটওয়ার্ক অফ কন্ট্রিবিউটর অ্যান্ড আর্ন মানি অ্যান্ড ডুইং হোয়াট ইউ লাভ। অর্থাৎ আপনি এখানে কী লিখছে সেগুলো সুন্দরভাবে বুঝে নেবেন। প্রফেশনাল ফটোগ্রাফার যাদের জন্য তারা মোবাইল বা ক্যামেরা দিয়ে ফটো তোলেন তাদের জন্য এই সাইটটি আমি বেস্ট হিসেবে ধরে নিচ্ছি। এবং এই সাইডেই আপনি আপনার ফটোগুলো সেল করতে পারবেন। আপনার ন্যাচারাল ফটো, বিভিন্ন ফটো আপনি সেল করতে পারবেন। সো আমরা কথা না বাড়িয়ে আমরা লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে পাচ্ছেন লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পরে আমার একটি মেইন অ্যাকাউন্ট বললে সমস্যা, কারণ আমার মেইন অ্যাকাউন্ট আমি এখানে দেখাচ্ছি না, সেটাতে ব্যক্তিগত সমস্যা থাকার কারণে আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে দিয়ে আমি এখানে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার সাথে সাথে সাইন ইন ইউর কন্ট্রিবিউটর, আপনাদের সাইন ইন ইউর কন্ট্রিবিউটর আসবে। সেই ক্ষেত্রে আপনি এখানে লগ ইন করবেন এবং লগ ইন করার পরে আপনি আশা করছি যারা নতুন তারা একটু বুঝতে সমস্যা হবে। সেক্ষেত্রে আমরা আপনাদের এক সুবিধার্থে যদি বলেন, সুবিধার্থে আমরা এটা লগ আউট দিচ্ছি। লগ আউট দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য চেষ্টা করি। দেখি নতুন একটি অ্যাকাউন্ট খোলা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এখানে আবেদন করবেন। আপনার নামটা দিবেন। তো আমি একটি অ্যাকাউন্ট খুলছি। আপনি এখানে আপনার ফুল নেম দিবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেস। ডিসপ্লে অলরেডি এক্সাইটেড, অর্থাৎ আপনার ডিসপ্লেতে যে নামগুলো সেটা এক্সিটেড হয়ে গেছে, অর্থাৎ এই নামে অনেকগুলো রয়েছে। আমরা এখানে দিচ্ছি এই নামটা দিয়ে দেখি আছে কি না, মনে হয় না। আবার আরেকটি দিয়ে দিচ্ছি সুমন 41, ফার্স্ট অ্যান্ড লাস্ট। একটু অপেক্ষা করবেন। ডিসপ্লে নেম কি দিবি সেটা আমরা এখানে দিয়ে দেব। আমরা খান ডিসপ্লে নেম দিব। একটু অপেক্ষা করুন। ডিসপ্লে নেম দিচ্ছি আমরা দেখি হয় কিনা। হ্যাঁ, হয়ে গেছে। ডিসপ্লে নেম আপনার ডিসপ্লেতে ইউজার নেম হিসেবে এটি ব্যবহার হবে। সুমন খান হচ্ছে আপনার অরিজিনাল নেম এবং আমরা এখান থেকে যে মেইলটি রয়েছে সেটি আমরা নিয়ে আসব। একটি মেইল রয়েছে সুমন খান নামে আমার কাছে, আমি সেই মেইলটি কোথায় রেখেছি সেটা কিন্তু খুব মনে নেই, মানে আপনাদেরকে দেখানোর জন্য একটি মেইল আমি এখানে তৈরি করব এবং এই মেইলটি আমরা পেয়ে গেছি আমার মনে হয়েছে, সেই মেইলটি আমরা এখানে দিব। আমরা এখানে মেইলটি দিব। তারপর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে মেইলটি এটি যদি কোনো মেইল ব্যবহার করতেন সেক্ষেত্রে আপনার এখানে ডাজ নট ম্যাটার।
এক্সিটেড ইমেল দেখাবে আমরা সুমনের যে অ্যাকাউন্ট রয়েছে সেটি আমরা এখানে দিয়েছি এবং আমরা এখন একটি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড খুব হার্ড লাইনে দেওয়ার চেষ্টা করবেন। সো একটি পাসওয়ার্ড দিলাম এবং পাসওয়ার্ডটি সঠিক হয়েছে। তারপর আমরা এখানে কারেন্টলি ইয়েতে ক্লিক করবো। ইয়েতে ক্লিক করার সাথে সাথে আমরা চলে যাব নেক্সটে। এই তো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। সেন্ড ইউর সুমন খানের প্লিজ চেক ইউর মেইল, অর্থাৎ আপনি আপনার মেইলটি চেক করতে পারেন। আমি আপনার মেইলটি চেক করব। মেইলটি চেক করে মেইলে একটি অপশন, মেইলটি আসছে কিনা সেই মেইলটি আমরা দেখব। আশা করি একটু অপেক্ষা করবেন। আমি আরেকটা আমার স্মার্টফোনে মেইলটি লগ ইন করা আছে, সেই মেইলটি ঢুকে দেখব কোন অবস্থায় আছে মেইলের লিঙ্কটি, ভেরিফাই লিঙ্ক। সো আমি আমার মোবাইল থেকে লিঙ্কটি ভেরিফাই করে নিচ্ছি। একটু অপেক্ষা করবেন, সেক্ষেত্রে আমার এখানে ভেরিফাই অলরেডি হয়ে গেছে। আমরা এখন শুধু লগ ইন করবো। সো আমি এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি শাটারস্টকে আবারও চলে যাচ্ছি শাটারস্টকে আসলাম। আমি কিন্তু মোবাইল থেকে ভেরিফাই করে নিয়েছি। আপনারা আপনার কম্পিউটার থেকে, যেহেতু আমার পাসওয়ার্ডটি মনে নেই, সেক্ষেত্রে আমি মোবাইল থেকে এটা ভেরিফাই করে নিলাম। করে নেওয়ার পরে আমি আমি এখন সাইডে যাচ্ছি। সাইডে যাওয়ার পরে আমার যে দেখতে পাচ্ছেন সুমন কিং নামে যে অ্যাকাউন্টটি আমরা এখানে করেছিলাম, অ্যাক্টিভেট করেছিলাম, সেক্ষেত্রে চলে আসছে। আপনার কিন্তু যেহেতু এটা একটা আর্নিং সাইট, আপনি ফটো দিয়ে সেল করবেন, সেক্ষেত্রে আপনার সঠিক ওয়ে, সঠিক নাম, সব কিছু সঠিক দিতে আমি বলবো। কারণ আপনার আইডি কার্ড অনুযায়ী সব কিছু দেবেন। সব কিছু দেওয়ার পরে আপনার, কারণ সেক্ষেত্রে তারা অনেক সিডিও পাঠাতে পারে, বাকি কি প্রয়োজন সেগুলো আপনি সঠিক ওয়েতে দিবেন। এগুলা জিপ কোডটা একটু খেয়াল করে দেবেন, অর্থাৎ আপনার পোস্ট কোড এগুলো সঠিক ওয়েতে দিবেন, সঠিক ওয়েতে দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা দিয়ে দিচ্ছি। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সাথে আপনি সঠিক ওয়েতে দিয়ে রাখবেন। আপনার আপলোড এন্ড ফটো দিবেন। এখানে কি দেব আমি পিকচার মানে আপনাদের দেখানোর জন্য দিয়ে দিলাম আপলোড কন্টেন্ট। অর্থাৎ সরি, ভুল হয়ে গেছে। আমি কিন্তু এখন চলে যাবো আমার প্রোফাইলে। দুঃখিত, আমি আমার পার্সোনাল যে প্রোফাইলটি সেটি আপলোড করে বের হচ্ছে। অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডিসপ্লে নেম হচ্ছে সুমন কেম কন্ট্রিবিউটর, অর্থাৎ আপনি কী ধরনের ফটোগ্রাফি, ইলাস্ট্রেটর, ব্যাকড্রপ আর্টিস্ট নাকি ভিডিওগ্রাফার, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমরা ফটোগ্রাফি নিয়ে কাজ করছি, ফটোগ্রাফি দিব বা ভিডিওগ্রাফি দেওয়া যায়, ব্যাকড্রপ আর্টিস্ট সবগুলো দিতে পারেন। এগুলো হচ্ছে এক ধরনের ট্যাগ। আর হচ্ছে পোর্টফোলিও উরাল দিতে পারেন। এখানে আমি দিয়েছি shutterstock.com। এখন সুমন 41 দিয়ে ট্যাগলাইন দিতে পারেন। আপনি যে ট্যাগলাইন প্রয়োজন সেই ট্যাগলাইন আপনি এখানে দিতে পারেন। স্টাইলিশ যে এগুলো দিতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ক্যান্ডিড, ফ্যাশন, কোনগুলো দিতে পারেন সেগুলো আপনি এখান থেকে দিবেন। সাবজেক্ট দিতে পারেন, কী নিয়ে আপনি কাজ করবেন সেই সাবজেক্টগুলো দিতে পারেন, এবং লোকেশন দিবেন, আপনার যে কান্ট্রি রয়েছে সেটা দিবেন, দিয়ে রাখবেন। আর আসলে এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, পেজ থাকলে দিবেন, লিঙ্কডিন যে পেজ আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে সেগুলো দিবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেবেন এবং টুইটার অ্যাকাউন্ট নেবেন। বায়োগ্রাফি সম্পর্কে আপনার সম্বন্ধে আপনি কী সার্ভিস দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার দিয়ে দিবেন বায়োগ্রাফি সম্পর্কে। এটা নিয়ে আসলে আপনাদেরকে বোঝানোর অবশ্য নাই। সেখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 5% মাত্র কমপ্লিট হয়েছে। তারপরে এখানে আপনি একটি ছবি দিয়ে দিবেন। ছবি দেওয়ার পরে আসুন আপনাদেরকে পুরোপুরি আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি। যদিও না বুঝে থাকেন, আমি বারবার বলছি, যদি না বুঝে থাকেন আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি নক করবেন। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো, যদি দেরিতে হলেও উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি Shutterstock কন্ট্রিবিউটর আমরা চলে আসছি এবং আমাদের এই সাইটটা পুরোপুরি নতুন, যা দেখার কারণে অনেক কিছুই দেখানো যাচ্ছে না।
আপলোড কন্টেন্ট কীভাবে কোন ক্যাটাগরিতে রয়েছে, হাইলাইটসে রয়েছে কীভাবে আপলোড করবেন সেই সব কিছু রয়েছে। সো আমি এখান থেকে লগ আউট করলাম। এখন আমার নতুন আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সেখানে আমি মাত্র একটি ফাইল আপলোড দিয়েছি এবং একটি ফাইলে অ্যাক্টিভ হয়েছে। সেই ফাইলে আমরা চলে যাব। সেই ফাইল কীভাবে আপলোড করেছিলাম এবং কোন কোন জায়গায় যে রিজেক্ট হয়েছিল সেটা আমরা দিব। যদিও এটা আমার শয়তানি করে অ্যাকাউন্টে করছিলাম, কিন্তু এখান থেকে একটা ভাগ্যক্রমে একটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো আপনি কিন্তু আবার প্রমোট ইউর পোর্টফোলিও অ্যান্ড দ্য আর্ন অফ দেখতে পাচ্ছেন $200 আপনি এখান থেকে আর্ন করতে পারেন রেফার করে। রেফার সম্বন্ধে তো যারা বুঝে ফেলেন, আর নতুন করে কিছু বোঝানোর আমি প্রয়োজন মনে করি না। রেফার করে আপনি টাকা আর্ন করতে পারেন। সো আমরা এখানে অনেক কিছুই দেখতে পাবেন, এগুলো আপনারা নিজে নিজে দেখে নেবেন এবং যেগুলো বুঝেন না সেগুলো আমাকে কমেন্ট বক্স কিংবা আমার মেসেঞ্জার নক দেবেন। সো আমরা এখন যে আপলোড রয়েছে আপনারা খেয়াল করবেন, ছবির একটা আপলোড করবেন। আপলোড করার পরে ধরুন আমি একটা আপলোড করব, আমি একটা ছবি আপলোড করব। দেখছি ছবিটা আপলোড কোথায় আছে, বা কোনো একটা কিছু আপলোড করি আছে কিনা। আমি একটা ধরুন এই ছবিটা আপলোড করলাম, ঠিক আছে। এই ছবিটা আপলোড হবে এবং আপলোডের হওয়ার একটু সময় প্রয়োজন। আশা করি সেই সময়টা দিবেন, একটু সময় প্রয়োজন। তারপর আমরা নেক্সট বাটনে চলে যাবো। নেক্সটে যাওয়ার পর আমরা এখানে যে রিভিউ টু সাবমিটেড অপশন রয়েছে সেগুলোতে আপনি দিবেন। এখানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ছবিতে সেক্ষেত্রে অটোমেটিক এখানে চলে আসবে। আপনি যদি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার there is why is a problem with the same of the content your content click here details কি সমস্যা এগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। কি সমস্যা এটা ছবিতে দেওয়া হয়েছে। আপনি চাইলে আমি প্রথমত আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এগুলো করতে হবে। এখানে সব কিছু দেওয়া আছে। এখানটা যে টাইপ হচ্ছে ফটো, এটা অটোমেটিক দেওয়া থাকে এবং কিওয়ার্ড আপনি দিবেন যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ধরেন আমার এই ন্যাচারাল এগ্রিকালচার কি প্রয়োজন সেগুলো এখানে অটোমেটিক চলে আসবে এবং এখান থেকে আপনি কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন। অর্থাৎ এগুলো হচ্ছে ট্যাগ, আমরা যেভাবে ফেসবুকে দিয়ে থাকি সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে এক ধরনের ট্যাগ। এগুলো ইউজ করতে পারেন আপনি আপনার এই ফটোতে। তারপর হচ্ছে ডিসক্রিপশনে কিছু লিখে দিবেন, ক্যাটাগরিতে লিখে দিবেন কি ক্যাটাগরি সেটা লিখে দিবেন এবং ক্যাটাগরি 2তে লিখে দিবেন। আপনার ইচ্ছা মতো যতগুলো দেওয়ার প্রয়োজন মনে করেন, যতগুলো আপনার কাছে ভালো লাগবে বলতে এটা জানি না, রিচার্জ করে যতগুলো দেওয়া যায় সেগুলো আপনার জন্য ভালো। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর মিনিমাম 15 থেকে আপনাকে 10 দিন পেন্ডিংয়ে রাখবে এবং পেন্ডিংয়ে রাখার পর আপনার ফাইলটা এখানে কি রিভিউতে রাখছে নাকি পেন্ডিংয়ে রাখছে কোন বিষয়ে এখানে আপনি জানতে পারবেন। এবং আর্নিং, মাই রেফারেল, মাই পেমেন্ট হিস্টোরি, ট্যাক্স সেন্টার, আর্নিং সামারি সব কিছু এখান থেকে আপনি জানতে পারবেন। যদি আমি আবারও বলছি, পুরোপুরি কিন্তু বুঝিয়ে সবাইকে বলি নাই কীভাবে করতে হবে। এবং আমি যেটা জানি সেটা হচ্ছে এখান থেকে আপনি আমার যে অ্যাকাউন্টে রয়েছে সেখান থেকে আমার আর্নিং হয়, আমি সেই অ্যাকাউন্টে এখানে দেখাচ্ছি না ব্যক্তিগত সমস্যার কারণে। নতুন একটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখালাম কীভাবে আপলোড করবেন, কীভাবে আপনি ডিসক্রিপশনগুলো লিখবেন এবং কী সমস্যার কারণে আপনার এটা বাদ হয়েছে সেগুলো সব কিছু কিন্তু ছবিতে ক্লিক করার সাথে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে উঠে যাবে। কী সমস্যা এগুলো সমাধান দিয়ে আপনি করবেন। তারপরে হচ্ছে আপনার কিওয়ার্ড টুল সব কিছু দিয়ে আপলোড দিয়ে রাখবেন এবং 10-15 দিন পর আপনি দেখবেন কী অবস্থায় আছে, বা 2-3 দিন পর দেখবেন কোন অবস্থায় আছে। আপনি আপলোড দিতে থাকবেন। আশা করি যদি 100-200 ফটো আপলোড করেন মিনিমাম 30 থেকে 40টা আপনার অ্যাক্টিভ হবে। যদি ফটো রেজুলেশন ভালো হয় বা সব কিছু ভালো থাকে বা নিজে তোলা হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে কিছু টাকা আর্নিং করতে পারেন। তো আশা করছি আমার চ্যানেলের সাথে থাকবেন এবং পরবর্তীতে আরও কয়েকটি সাইট নিয়ে আসছি ফটো সেল করার জন্য, সেগুলো নিয়ে আমার ভিডিও তৈরি হচ্ছে এবং আশা করছি আপনার ভিডিওগুলো দেখবেন। আর যদি চ্যানেলটিতে কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি কোনো সমস্যা পড়ে থাকেন আমি বলবো 24 ঘন্টা বলবো না, কারণ 18 ঘন্টা আপনি আমাকে মেসেঞ্জারে নক দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক্সি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এতক্ষণ সময় ধরে দেখার জন্য। গুড বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব সুন্দরভাবে বসবাস করবেন।